দারিয়াবশ ইহা বিহিত বুঝিলেন যেন তিনি রাজ্যের সর্বস্থানে রাজ্যের উপরে 120 জন ক্ষিতিপাল এবং তাহাদের উপরে 3 জন অধ্যক্ষকে নিযুক্ত করেন। সেই 3 জনের মধ্যে দানিয়েল একজন ছিলেন। ইহার অভিপ্রায় এই যেন ওই ক্ষিতিপালেরা উহাদের কাছে হিসাব দেন আর রাজার ক্ষতি না হয়। সেই দানিয়েল অধ্যক্ষগণ ও ক্ষিতিপালগণ হইতে বিশিষ্ট ছিলেন, কেননা তাহার অন্তরে উৎকৃষ্ট আত্মা ছিল, আর রাজা তাহাকে সমুদয় রাজ্যের উপরে নিযুক্ত করিতে মনস্থ করিলেন। তখন অধ্যক্ষেরা ও ক্ষিতিপালেরা রাজকর্মের বিষয়ে দানিয়েলের দোষ ধরিতে চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু কোনো দোষ বা অপরাধ পাইলেন না, কেননা তিনি বিশ্বস্ত ছিলেন। তাহার মধ্যে কোনো ভ্রান্তি কিংবা অপরাধ পাওয়া গেল না। তখন সেই ব্যক্তিরা কহিলেন, আমরা ওই দানিয়েলের অন্য কোনো দোষ পাইব না, কেবল তাহার ঈশ্বরের ব্যবস্থা লইয়া যদি তাহার কোনো দোষ পাই। তখন সেই অধ্যক্ষেরা ও ক্ষিতিপালেরা রাজার নিকটে সমাগত হইয়া তাহাকে এই কথা কহিলেন, মহারাজ দারিয়াবশ চিরজীবী হউন। রাজ্যের অধ্যক্ষগণ, প্রতিনিধিগণ, ক্ষিতিপালগণ, মন্ত্রীগণ ও দেশাধ্যক্ষগণ সকলে মন্ত্রণা করিয়া এমন রাজাজ্ঞা স্থাপন ও দৃঢ় প্রতিষেধ বিধি প্রচার করিতে বিহিত বুঝিয়াছেন যে যদি কেহ 30 দিন পর্যন্ত মহারাজ ব্যতীত কোনো দেবতার কিংবা মানুষের কাছে প্রার্থনা করে, তবে হে রাজন, সে সিংহদের খাতে নিক্ষিপ্ত হইবে। এখন হে রাজন, আপনি সেই প্রতিষেধ বিধি স্থির করুন এবং বিধিপত্রে স্বাক্ষর করুন, যেন মাদীয়দের ও পারসিকদের আলোক্য ব্যবস্থা অনুসারে তাহা অপরিবর্তনীয় হয়। অতএব দারিয়াবশ রাজা সেই পত্র ও প্রতিষেধ বিধিতে স্বাক্ষর করিলেন। পত্রখানি স্বাক্ষরিত হইয়াছে, ইহা দানিয়েল যখন জানিতে পাইলেন, তখন আপন গৃহে গেলেন। তাহার কুঠরির বাতায়ন জেরুজালেমের দিকে খোলা ছিল। তিনি দিনের মধ্যে 3 বার জানু পাতিয়া আপন ঈশ্বরের সম্মুখে প্রার্থনা ও স্তবগান করিলেন, যেমন পূর্বে করিতেন। তখন সেই লোকেরা সমাগত হইয়া দেখিলেন দানিয়েল আপন ঈশ্বরের নিকট অনুরোধ ও বিনতি করিতেছেন। তখন তাহারা রাজার নিকটে গিয়া রাজকীয় প্রতিষেধের বিষয়ে রাজার কাছে এই নিবেদন করিলেন, হে রাজন, আপনি কি এই প্রতিষেধ পত্রে স্বাক্ষর করেন নাই যে কোনো ব্যক্তি 30 দিনের মধ্যে মহারাজ ব্যতীত কোনো দেবতার বা মানুষের কাছে প্রার্থনা করে, সে সিংহদের খাতে নিক্ষিপ্ত হইবে? রাজা উত্তর করিয়া কহিলেন, মাদীয়দের ও পারসিকদের আলোপ্য ব্যবস্থা অনুসারে তাহা স্থির হইয়াছে। তখন তাহারা রাজার সম্মুখে কহিলেন, হে রাজন, নির্বাসিত যিহুদীদের মধ্যবর্তী দানিয়েল আপনাকে এবং আপনার স্বাক্ষরিত প্রতিষেধ মান্য করে না, কিন্তু প্রতিদিন 3 বার প্রার্থনা করে। রাজা এই কথা শুনিয়া অতিশয় ক্ষুণ্ণ মনা হইলেন এবং দানিয়েলকে উদ্ধার করিবার জন্য চেষ্টা পাইলেন।